যাই হোক উনি একদিন সময় দিলেন, 2-3 দিন সময় দিয়েছেন, আঁকলেন বিদ্যাসাগর মশাইয়ের ছবি, অল্প একটু করলেন। তারপর বিদ্যাসাগর মশাই পছন্দ হয়েছে আঁকাটা, আঁকা পছন্দ হয়ে বলে যে, বাবু আমার মা একটা বাবার একটা ছবি দিতে পারবে? নিশ্চিত নিশ্চিত স্যার, নিশ্চিত এঁকে দেবো। ভগবতী দেবী আর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় দুটো ছবি। এবার তিনি বাড়িতে এলেন, মানে কলকাতার বাড়িতে এলেন, এই হাটসন স্যার এসে আগে ঠাকুরদাসের ছবি আঁকলেন, ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়। এবার মা কিছুতে আঁকতে বসতে দেবে না। মা বলছে, আমি পরপুরুষের সামনে আমি ঘোমটা খুলবই না। বিদ্যাসাগর মশাই মানে একেবারে ইয়ে হয়ে গেছে যে কি করে খোলানো যাবে ঘোমটাটা। অবশ্যই সেই বিদ্যাসাগর মশাই পেরেছিলেন ঘোমটাটা খুলে, বলে মা 1 ঘন্টা খুলতে হবে ঘোমটা, তাই হয়ে যাবে। 1 ঘন্টা ঘোমটা খুলে বসেছিলেন, ভগবতী দেবী আঁকলেন। এবার ভাবুন, ওই ছবি দুটো না থাকলে ভগবতী দেবী কেমন দেখতে জানতে পারতাম না। ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় একদম দলিল হয়ে গেছে। 1, 2 হচ্ছে বিদ্যাসাগরের মশাই এক্ষুনি নেট খুলুন, ওই হাটসনের ছবিটা এসে যাবে, এরকম কালার ছবি, যেমন এই ওপরটা লাচে লাচে হয়ে আছে, ওই কালার ছবিটা এঁকেছিলেন হাটসন সাহেব 1853-তে। কালার ছবিটা 1874-75 পর মিশিং পাওয়া যাচ্ছে না। মনে রাখবেন ওই সময়টা মেট্রোপলিটন স্কুল তৈরি হয়েছে, তারপর মেট্রোপলিটন কলেজ তৈরি হয়েছে, তারপর থেকে মিশিং ওই ছবিটা পাওয়া যাচ্ছে না। 1853 ছবিটা হাটসনের আঁকা পাওয়া যাচ্ছে না। কতদিন পর্যন্ত? 1972-73 পর্যন্ত কেউ খোঁজেনি ওই ছবিটা। আপনি ভাবুন, একটা অয়েল পেন্টিং কেউ খোঁজেনি, 100 বছর হয়ে গেছে, কেউ খোঁজেনি। অবশ্যই যে কমল চৌধুরীর নাম শুনেছেন আপনারা, বিখ্যাত মানে ক্রিটিক, মানে পেন্টিং এবং ভাস্কর্য বিখ্যাত ক্রিটিক, বই আছে। কমল বাবু তিনি খুঁজছেন বিদ্যাসাগর মশাইয়ের ছবিটা কোথায়। বহু জায়গায় গেছেন, বিদ্যাসাগর কলেজে 5-7 বার গেছেন, কেউ হদিশ দিতে পারেনি কোথায় সেটা, হদিশ দিতে পারেনি, সমস্ত জায়গায় গেছেন। তারপর তিনি গেলেন ছুটলেন জয়কৃষ্ণ লাইব্রেরি উত্তরপাড়ায়, কারোর কাছে শুনেছেন ওখানে থাকতে পারে। উনি গেলেন, গিয়ে দেখলেন একটা ছবি আছে। উনি বললেন এটাই হবে হাটসেন, কিন্তু হাটসেনের কোনো সই নেই। হাটসেনের সই থাকার কথা লেখা আছে, যে ডকুমেন্টসে লেখা আছে, কোনো সই আছে, তো সই দেখতে পাচ্ছে না। তাহলে এটা কি আঁকলো? এইটাই হবে 1853 আঁকা ছবি। উনি বললেন এটা অরিজিনাল ছবি না, এটা রেপ্লিকা। আর রেপ্লিকা আর কি বলে কপি তো জানেন, কপি অন্য কেউ যদি আঁকে কপি, আর রেপ্লিকা হচ্ছে শিল্পী যদি নিজে আঁকে, তাহলে নিজের ছবি নিজে আঁকে আর একটা ছবি আঁকে, সেটা রেপ্লিকা। সেটা এটা হয় রেপ্লিকা নয় কপি, তো দরকার নেই। এটা তো যদি কপি হয় তাহলে উনি আঁকেন, অন্য কেউ এঁকেছে, আমি তো অরিজিনাল করছি। বুঝতে বুঝতে অবশেষে 6 নম্বর সময় মানে 6th বার তিনি আবার গেলেন বিদ্যাসাগর কলেজে, ওই সেই ঠনঠনে কারিগরের কাছে। এবার প্রিন্সিপালকে বললেন, স্যার আমাকে আপনি যদি পারমিশন দেন, আপনার সমস্ত বা কলেজটা আমি ঘুরে দেখবো, দরকার হলে আমি গামছা পরেও আমি করবো, ঝুল ছাড়বো, ঝেড়ে আমি দেখবো ছবিটা আছে কিনা, পারমিশন দিলেন। এবার উনি দেখতে শুরু করলেন সমস্ত ঘর, যেখানে যেখানে থাকতে পারে। দেখলেন প্রিন্সিপালের ঘরেতেই গেছে, উনি জানেন না। প্রিন্সিপালের ঘরেতে একটা আলমারি, আলমারির মাথায় এরকম ভাবে রয়েছে, আঁকার দিকতে দিকে, ভাবি যেদিকে ছিল তার সব ঝুলে ফুলে ভর্তি হয়ে যেত, এরকম করে আছে। উনি সেটাকে নামালেন, অনেক ছবি নামিয়েছেন, ওটাকেও নামালেন, নামিয়ে দেখলেন নিচে ছবি হাটছে, এই তো অরিজিনাল ছবি। সেটা নামালেন, নামিয়ে তিনি হালকা করে রেনোভেট করার ব্যবস্থা করলেন, বেশি করতে হয়নি, করলেন। সেটা এখন বিদ্যাসাগর কলেজেই আছে। এটাও হয়তো এরকমও হয় যে খুঁজে পেয়ে যায়, তখন লটারি পাওয়ার মতো অবস্থা হয় আর কি। যাই হোক, এরকম আরেকটা ঘটনা বলে দিই তাহলে।